নমস্কার, এসকের অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হচ্ছে অ্যাকাউন্টে যারা অ্যাপ্লাই করেছে। তবে নতুন নিয়মে টাকা দেওয়া হচ্ছে। বেশ কিছু নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়ম ফলো করেই কিন্তু টাকাগুলো অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। 17ই আগস্ট থেকে কারা কারা টাকা পাবে, কারা কারা টাকা পাচ্ছে না, প্রত্যেকটা বিষয় তোমরা এই ভিডিওতে জানতে পারবে। এবং কি কি নিয়ম ফলো করা হচ্ছে বা কী কী নিয়ম মেনে টাকাগুলো দেওয়া হচ্ছে সেটা তোমরা ভিডিওতে জানতে পারবে। পাশাপাশি তোমাদের প্রথমে আমি জানিয়ে দিচ্ছি, বিগত মাসগুলোতে অর্থাৎ 2টি কিস্তিতে প্রচুর সংখ্যক প্রার্থীর নাম বাদ পড়ে গেছে এবং সেখানে কিন্তু প্রচুর সংখ্যক প্রার্থী এই মাস থেকে কিন্তু টাকা পাচ্ছে এবং যে নিয়মের আওতায় তাদের নেওয়া হচ্ছে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। এটা কিন্তু খুশির খবর। যারা অলরেডি অ্যাপ্লাই করেছে, নাম বাদ পড়ে গেছে, টাকা পায়নি, তারাও কিন্তু টাকা পাবে। তবে কোন নিয়মের আওতায় তাদের টাকা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু তোমরা ভিডিওতে A to Z জানবে। যদি কোনো আবেদনকারী যোগ্য প্রার্থী 17 তারিখের পর অর্থাৎ আগস্ট মাসে যদি টাকা না পায়, সেক্ষেত্রে করণীয় কী থাকবে, অর্থাৎ করার কি আছে, কি করবে, কি করলে সে টাকা পাবে, তো প্রত্যেকটা বিষয় তোমরা জানতে পারবে। অনেকেই তোমরা প্রশ্ন করেছো বা করবে। 17 তারিখের পর বা আগস্ট মাসের মধ্যে যদি টাকা না পাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে বা কি করব, তো প্রত্যেকটা বিষয় জানতে পারবে এই একটিমাত্র ভিডিওর মাধ্যমে। লেটেস্ট একটি রিসেন্ট আপডেট রাজ্য সরকারের তরফ থেকে যেগুলো জানানো হয়েছে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমরা কবে অ্যাপ্লাই করেছো অবশ্যই তোমরা তারিখটি জানাবে। তোমরা টাকা পেয়েছো কি না এর আগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো কি কি নিয়ম ফলো করা হচ্ছে, কি কি নিয়মে টাকা দেওয়া হচ্ছে সেটা আমরা প্রথমে স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি, বুঝে নিচ্ছি কারা কারা টাকা পাবে এবং কারা কারা টাকা পাবে না। দেখো, প্রথমেই যে নিয়মটি উল্লেখ করা হচ্ছে সেটা আবেদনকারীর 10,000-এর নিচে আয় থাকতে হবে। অর্থাৎ যিনি আবেদন করেছে ওনার মাসিক বেতন 10,000 টাকার নিচে থাকতে হবে। 10,000 টাকার ঊর্ধ্বে যদি আয় করে থাকে মাসে, সেক্ষেত্রে কিন্তু সেই প্রার্থী, সেই আবেদনকারী এই প্রকল্পের জন্য যোগ্য হবে না। আবার বলছি, আবেদনকারীর যে মান্থলি ইনকাম সেটা 10,000 টাকার নিচে থাকতে হবে। 10,000-এর ঊর্ধ্বে যদি মান্থলি ইনকাম হয়, সেক্ষেত্রে কিন্তু আবেদনকারী এই প্রকল্পের জন্য যোগ্য হবে না। এবং আবেদনকারীর পরিবারের উপর কিন্তু এটা লাগু হবে না এই নিয়মটা। ধরো আবেদনকারীর স্বামী 10,000 টাকার বেশি আয় করে প্রতি মাসে, সেক্ষেত্রেও আবেদনকারী কিন্তু টাকা পাবে, অর্থাৎ অন্নপূর্ণার টাকা পাবে। ধরো আবেদনকারীর ছেলে 10,000 টাকার ঊর্ধ্বে ইনকাম করে মান্থলি, সেক্ষেত্রেও কিন্তু আবেদনকারী টাকা পাবে। তবে আবেদনকারী যদি 10,000 টাকার ঊর্ধ্বে চাকরি করে বা আয় করে, সেক্ষেত্রে কিন্তু আবেদনকারী এই প্রকল্পের সাথে কিন্তু যুক্ত হতে পারবে না। তো আশা করি বুঝতে পারলে। তবে পরিবারের ইনকাম অবশ্যই 12 লক্ষ টাকার নিচে থাকতে হবে। 12 লাখ টাকার ঊর্ধ্বে যখন ইনকাম থাকবে তখন কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু সেই আবেদনকারী এই প্রকল্পের জন্য যোগ্য প্রার্থী হবে না। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং 50 ডেসিমিল জমির মালিকানা থাকলে নাম কিন্তু বাদ পড়বে। 50 ডেসিমিল জমির মালিকানা যদি থাকে, সেক্ষেত্রেও নাম বাদ পড়বে। তবে এই নিয়মটি ফলো করা হবে শহর অঞ্চলের জন্য। যারা কলকাতা, হাওড়া, আসানসোল, বর্ধমান থেকে দেখছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে। বাকি যারা গ্রাম থেকে দেখছে ভিডিও, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে জমির ব্যাপারটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। অর্থাৎ জমি থাকলেও টাকা পাবে, জমি না থাকলেও টাকা পাবে। তবে 50 ডেসিমিলের উপর যদি জমি থাকে, সেক্ষেত্রে টাকা পাওয়া যাবে না যারা শহর অঞ্চল থেকে বসবাস করে। বোঝা গেল? এরপরে দেখো, এরপরে সবথেকে একটি ইম্পর্টেন্ট নিয়মের কথা বলা হয়েছে। দেখো, এর আগের মাসে প্রচুর সংখ্যক প্রার্থীর আবেদন প্রক্রিয়া বা আবেদনপত্র বাতিল হয়ে গেছে এবং টাকা পায়নি। যারা অলরেডি অ্যাপ্লাই করেছে তারা কিন্তু টাকা পায়নি, কারণ তাদের বাড়িতে 3টি পাকা রুম আছে বা ঘর আছে, তারা কিন্তু টাকা পায়নি। তবে এই নিয়মটা পুরোপুরি বাতিল করে কিন্তু তারাও টাকা পাবে। অর্থাৎ 3টি পাকা রুম থাকলেও টাকা পাওয়া যাবে, 3টি ঘর থাকলেও টাকা পাওয়া যাবে। এর আগে যাদের নাম বাদ পড়ে গেছে, যারা অলরেডি এর আগে অ্যাপ্লাই করেছে, এই 3টি রুমের জন্য, 3টি পাকা রুম বা 3টি ঘরের জন্য যাদের আবেদন বাতিল হয়ে গেছে অর্থাৎ টাকা পায়নি, তারাও কিন্তু এই আগস্ট মাস থেকে টাকা পাবে। তো আশা করি বুঝতে পারলে। 3টি পাকা রুম এবং ঘর থাকলেও টাকা তোমরা পাবে অন্নপূর্ণা যোজনার। তবে এর আগে যাদের নাম বাদ পড়ে গেছে তারাও কিন্তু নতুন করে এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে, যাদের ঘরের কারণে বা পাকা রুমের কারণে বাদ পড়ে গেছে। বোঝা গেল? এরপরে দেখো, যাদের বিধবা ভাতা থাকবে, সেই ভাতা অর্থাৎ বিধবা ভাতা কিন্তু বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে সেটা আমি জানাচ্ছি। সরকারের তরফ থেকে জানানো হচ্ছে, যে কোনো একটি ভাতাই কিন্তু তোমরা পাবে, সেটা অন্নপূর্ণা যোজনা হতে পারে বা বিধবা ভাতা হতে পারে। যেহেতু বিধবা ভাতাতে তোমরা পাচ্ছ 1,500 টাকা করে প্রতি মাসে এবং অন্নপূর্ণা যোজনাতে তোমরা পাচ্ছ 3,000 টাকা করে, সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনারই
টাকা কিন্তু তোমরা পাবে, কেননা এখানে 1,500 টাকা যেহেতু বেশি পাচ্ছ, এই অন্নপূর্ণা যোজনারই টাকা তোমরা পাবে এবং বিধবা ভাতার টাকা কিন্তু পুরোপুরি বন্ধ হবে। যদি কেউ এমন মনে করে যে আমার বিধবা ভাতা নাম আছে, সেক্ষেত্রে আমি অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করব না, তাহলে কিন্তু ভুল হবে, কেননা বিধবা ভাতাতে তোমরা টাকা কম পাচ্ছ। তো বিধবা ভাতা থাকলেও তোমরা অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করো, সেখানে কিন্তু 1,500 টাকা তোমরা বেশি পাবে। বোঝা গেল? এরপরে দেখো, স্থায়ী সরকারি চাকরিতে যারা যুক্ত আছে তাদের নাম কিন্তু বাদ পড়বে। যারা স্থায়ীভাবে চাকরি করছেন সরকারি, তাদের নামও কিন্তু এখান থেকে বাদ পড়বে। এর আগের মাসে 2টো কিস্তিতে যারা টাকা পেয়েছে সরকারি চাকরি থাকা সত্ত্বেও, তাদের নামও কিন্তু বাদ পড়বে। বোঝা গেল? পাশাপাশি ICDS ওয়ার্কার, এরপরে আশাকর্মীরও নাম কিন্তু বাদ পড়বে এবং সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের নামও কিন্তু বাদ পড়ার কথা কিন্তু প্রথমে জানানো হয়েছে। এরপরে দেখো, শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যারা শারীরিক প্রতিবন্ধীর ভাতা পায় এবং যারা PM কিষাণ প্রকল্পের সাথে যুক্ত আছে তারা এই অন্নপূর্ণা যোজনারও টাকা পাবে, পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীর যে ভাতা সেটাও পাবে এবং PM কিষাণের যে ভাতা সেটাও কিন্তু পাবে। যদি শারীরিক প্রতিবন্ধীর প্রকল্পে নাম থাকে, সেক্ষেত্রেও অন্নপূর্ণারও টাকা পাওয়া যাবে, পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীর যে ভাতা সেটাও পাওয়া যাবে, পাশাপাশি যদি PM কিষাণ নিধির সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে সেই টাকাটাও কিন্তু পাওয়া যাবে। বাকি কোনো প্রকল্পেই কিন্তু একই সাথে চলবে না। যেমন বিধবা ভাতা বন্ধ হয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3,000 টাকা সেটা কিন্তু কন্টিনিউয়াসলি দেওয়া হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এবং বাকি ক্রাইটেরিয়াগুলো আশা করি কম বেশি প্রত্যেকে জানো। 25 থেকে 60-এর মধ্যে বয়স থাকতে হবে, প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে, এবং বাকি যে ক্রাইটেরিয়াগুলো দেখলে এগুলো কিন্তু তোমাদের ফুলফিলভাবে তোমাদের যোগ্য থাকতে হবে, তবেই কিন্তু তোমরা টাকা পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই নতুন নিয়ম লাগু করা হলো। তো এর আগে যাদের নাম বাদ পড়ে গেছে 3টি পাকা রুম বা পাকা ঘরের কারণে, তারাও কিন্তু এই মাস থেকে টাকা পাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, দারুণ একটি আপডেট। 17 তারিখ থেকে তোমাদের টাকা দেওয়া হচ্ছে, এই নিয়মগুলো তোমাদের ফুলফিল করতে হবে এবং 17 তারিখের পর অর্থাৎ আগস্ট মাসের মধ্যে যদি টাকা না পাও, সেক্ষেত্রে করণীয় কী আছে, অর্থাৎ কী করবেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন, অনেকেই তোমরা করছো বা করবে। তো সেই বিষয়টা আমি ক্লিয়ার করছি। কোনো যোগ্য প্রার্থী যদি টাকা না পায়, অ্যাপ্লাই করার পরেও যদি টাকা না পায় সে যোগ্য প্রার্থী, সেক্ষেত্রে অভিযোগ করা যাবে। অর্থাৎ যোগ্য প্রার্থীরাই কিন্তু অভিযোগ করতে পারবে যদি যোগ্য হয়ে থাকে। সেক্ষেত্রে কোনো যোগ্য প্রার্থী টাকা না পেলে অভিযোগ করতে হবে, এবং অভিযোগ করার জন্য নতুন পোর্টাল কিন্তু খুব তাড়াতাড়ি চালু হচ্ছে। অলরেডি যে পোর্টালটি ছিল সেই পোর্টাল কিন্তু বন্ধ হয়ে গেছে এবং সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে, যেখানে স্ট্যাটাস তোমরা দেখতে পারবে, পাশাপাশি নতুন অ্যাপ্লাইও তোমরা করতে পারবে। এবং অ্যাপ্লাই করার পর টাকা না পেলে নতুন পোর্টাল চালু হচ্ছে, যেখানে কিন্তু অভিযোগ তোমরা করতে পারো। অর্থাৎ তোমাদের যে সমস্যা সেটা তোমরা সেখানে জানাতে পারো, এবং সেই সমস্যা ব্লক স্তরে সমস্যাগুলোর সমাধান করা হবে। অর্থাৎ তোমরা যে ব্লকের আন্ডারে বসবাস করো, সেই ব্লকের আন্ডারে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই যে প্রবলেমগুলো সলভ করা হবে, তারপরে ভেরিফাই করা হবে। যদি তোমরা পাওয়ার যোগ্য হও, অবশ্যই তোমাদেরকে পরের মাস থেকে অবশ্যই তোমাদের যে প্রকল্প সেটা কিন্তু কন্টিনিউ হবে। বোঝা গেল? তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। যদি 17 থেকে 30 তারিখের মধ্যে নাও পাও, নতুন পোর্টাল চালু হচ্ছে, যেখানে তোমরা অভিযোগ জানাতে পারো। সেখান থেকে অভিযোগ জানানোর পর সেটা ভেরিফাই করার পরেই কিন্তু তোমাদের প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে, সেটাই কিন্তু জানানো হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো খুব তাড়াতাড়ি পোর্টাল চালু হচ্ছে এবং 17 তারিখ থেকে টাকা দেওয়া হচ্ছে এবং 30 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা টাকা পাবে। একেবারে সবাই টাকা পাবে না, যেহেতু ব্যাংকিং সার্ভার বিভিন্ন সবাই বিভিন্ন প্রবলেম দেখা দেয়, তো এক এক করে অবশ্যই টাকা পাবে। তো 17 তারিখেই যে সবাই টাকা পাবে এমন নয়, তো 30 তারিখের মধ্যে টাকাগুলো কমপ্লিট দেওয়া হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এবং যে নিয়মগুলো উল্লেখ করা আছে প্রত্যেকটাই আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিলাম। এই নিয়মের আওতায় যদি থাকো, সেক্ষেত্রে প্রত্যেকেই টাকা পাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, এবং তোমরা কবে অ্যাপ্লাই করেছো সেটাও তোমরা কমেন্ট করবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।